এসএম কক্ষ নিউজ টাউনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট নিউজ, যেটা তোমরা শুনে অবাক হয়ে যাবে। ফ্রড এবার কি লেভেলে পৌঁছে গেছে দেখো, মাউন্ট এভারেস্ট পর্যন্ত পৌঁছে গেছে ফ্রড। মাউন্ট এভারেস্ট পর্যন্ত ফ্রড পৌঁছে গেছে। $20 মিলিয়ন ফ্রড সামনে এসেছে এখনো পর্যন্ত। ঠিক আছে, এটা স্ক্যাম। দেখো কিভাবে ওরা স্ক্যাম করে সেটা দেখো, তোমাদেরকে আমি বিস্তারিতভাবে বলছি। দেখো, প্রথমে দেখো কি করে। ধরো, মাউন্ট এভারেস্টের জন্য যারা যেসব আরোহীরা যায় আর কি, পর্বত আরোহীরা, তারা ধরো যায়। এবার সেখানে ধরো খাবার দাবার খায়। সেখানে খাবার দাবার কি করছে না, তো কিছু লোক আছে যারা এর সঙ্গে যুক্ত, শেরপা বা কিছু এজেন্সি রয়েছে, এরা কি করছে না, তো এদের খাবারের মধ্যে সোডা টাইপের মিশিয়ে দিচ্ছে। বেকিং সোডা দেখো লেখা আছে এখানে, দেখো বেকিং সোডা, সোডা মিশিয়ে দিচ্ছে। এর ফলে ধরো খাবারের পেটের সমস্যা হচ্ছে তোমার। পেটে যখন সমস্যা হচ্ছে তখন কি হচ্ছে, ধরো ওখানে যে তোমরা যাচ্ছ পর্বত আরোহী, সেখানে যাচ্ছে, ধরো পেটের সমস্যা হয়ে যাওয়ার পর ওখানে দেখা হচ্ছে যে তোমার অল্টিটিউড সিকনেস হয়েছে। ঠিক আছে, ও অল্টিটিউডের জন্য আর কি তোমার সমস্যা হয়েছে। তোমার শরীর যখন অসুস্থ, তখন তখন তুমি সেখানে গিয়ে তো আর কিছু দূর চড়াই করার পর সেখান থেকে তো আর তুমি নিচে ফিরে আসতে পারবে না। সেজন্য তোমার কি করা হচ্ছে বলো তো, হেলিকপ্টার সুবিধা নিতে হবে। মানে ওদের এই যে টেকনিক, যাতে তুমি হেলিকপ্টার সুবিধা নাও, আর তোমার জোর জবরদস্তি করে হেলিকপ্টার চাপানো হচ্ছে। এবার ধরো সেখানে কি হচ্ছে, তোমাকে এক্সপেন্সিভ নেওয়া হচ্ছে, যা হয়তো খরচা সেখান থেকে বেশি নেওয়া হচ্ছে, এক্সপেন্সিভ, বুঝতে পারছো। ধরো সেখান থেকে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। সেখানে তুমি হসপিটালে গেলে সেখানে তোমাকে যে ট্রিটমেন্ট করা হচ্ছে বা যে সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে, সেখানে কি হচ্ছে বলো তো, ফেক করা হচ্ছে। এবং তোমার ধরো বিমা যে ইন্স্যুরেন্স, সেখানে বিমা দাবি করা হচ্ছে আর কি, বুঝতে পারছো, ইন্স্যুরেন্স ক্লেম তোমার করা হচ্ছে ওখানে। দেখো ওইটাই লেখা আছে এখানে, যে পর্যটকদের খাবারে বেকিং সোডা মিশিয়ে পাকস্থলীর সমস্যা তৈরি করা হচ্ছে প্রথমে, যা অনেকটাই অল্টিটিউড সিকনেসের মতো। তারপর সাধারণ অসুস্থতাকে জীবন মরণ সমস্যা হিসাবে দেখিয়ে উচ্চ মূল্যে অপ্রয়োজনীয় হেলিকপ্টারে উদ্ধারের ব্যবস্থা শুরু করা হচ্ছে। ঠিক আছে, হেলিকপ্টার সাহায্যে উদ্ধার করা হচ্ছে। হাসপাতাল ও এজেন্সিগুলো মিলে ভুয়ো মেডিকেল রিপোর্ট তৈরি করছে। ঠিক আছে, তারপর কাগজপত্র তৈরি করছে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পাঠায় সেখানে, এবং সেখান থেকে টাকাপত্র হাতিয়ে নিচ্ছে। দেখো, জাল নথিপত্রের মাধ্যমে বিমার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো। এবার দেখো এইসব যে কাজকর্ম এরা কারা করছে, কারা করছে দেখো। দেখো একটা শক্তিশালী কিন্তু নেটওয়ার্ক রয়েছে। দেখো জালিয়াতিদের ট্র্যাকিং যারা এজেন্সি, শেরপা, হেলিকপ্টার অপারেটর এবং নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতাল এর লোক কিন্তু এর সঙ্গে যুক্ত। ঠিক আছে, এবং এখনো পর্যন্ত 100+ যে 100+ বেশি ভুয়ো রেস্কিউ করা হয়েছে। তাহলে বুঝতে পারছো মানে কি লেভেলের ওরা দুর্নীতি করছে ওখানে। ঠিক আছে, 100 বেশি এখনো পর্যন্ত সামনে এসেছে, 100 বেশি রেস্কিউ করেছে ভুয়ো এইভাবে। ঠিক আছে, হেলিকপ্টার অপারেটর করছে, দেখো হসপিটালের লোক সবাই এর সঙ্গে যুক্ত। তাহলে বুঝতে পারছো আজকে ফ্রড শুধু মানে গ্রাউন্ড লেভেলেই নয়, এবার মাউন্ট এভারেস্ট মতো পৌঁছে গেছে। তাই এইসব ভাবে চলতে থাকলে কি হবে দেখো, আগামী দিনে হয়তো কোনো যারা পর্বতারোহী তারা সেখানে যেতে চাইবে না, এবং দেশের যে একটা আর্থিক ওপরও কিন্তু প্রভাব পড়ে। এত এত লোক যাচ্ছে, এগুলো কিন্তু অনেকটা বন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই গভর্নমেন্টের তরফ থেকে পদক্ষেপ নেওয়া উচিত। একটা ইন্টারেস্টিং খবর ছিল আজকে। তোমাদের খবরটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের প্রতিক্রিয়াটা সেটাও জানিও। দেখা হবে নেক্সট এই ধরনের কোনো নিউজে।